কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে যখন আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন? আল্ট্রাভায়োলেট ক্রিম শুধুমাত্র এক্সটার্নালি ব্যবহার করা হয়, আর এই ক্রিমটি ডক্টর আপনার জন্য যতদিনের জন্য প্রেসক্রাইব করেছে ঠিক ততদিন ব্যবহার করবেন, তার চেয়ে কিন্তু বেশি দিন ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে ও ব্যবহার করার পরে ভালো করে হাত ধুয়ে ফেলুন। এই ক্রিমটি মেডিকেল সুপারভিশন নিয়ে তারপর ব্যবহার করতে হবে, তাও শর্ট টার্ম পিরিয়ডের জন্য বা ইন্টারমিটেন্ট ট্রিটমেন্ট হিসাবে। আর এটা ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে যাতে ক্রিমটি চোখের বা মুখের বা মিউকাস মেমব্রেনের কন্ট্যাক্টে না আসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ট্রিটমেন্ট চলাকালীন সান এক্সপোজার বা ইউভি লাইট বা সূর্যালোকের মধ্যে যাওয়া কিন্তু স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে, নতুবা পুনরায় আবার পিগমেন্টেশন দেখা দেবে যে স্থানে ট্রিটমেন্ট চলছে সেই স্থানে। আর মনে রাখবেন, রেগুলার কিন্তু আপনাকে সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে। এটা প্রেগনেন্সির মধ্যে ব্যবহার করা যাবে না। আর 12 বৎসরের ছোটো বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে না যদি ডক্টর প্রেসক্রাইব না করে। মনে রাখবেন, ট্রিটমেন্ট ইমিডিয়েট বন্ধ করতে হবে যদি খুব বেশি ইরিটেশন বা জ্বালাপোড়া হয় বা চামড়ার কন্ডিশন যদি আরও খারাপ হতে থাকে। এবার বলে দিই যে এটা কখন ব্যবহার করবেন। তার আগে বন্ধুরা, যদি চ্যানেলে এই প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ফ্রিতে এই ধরনের মেডিসিনের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য। এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে ব্যবহার করতে হবে। দিনের বেলায় ব্যবহার করা যাবে না। কি সাইড এফেক্টস হতে পারে তার আগে বলে দিই যে এটার মধ্যে মেইনলি 3টা উপাদান আছে। একটা হচ্ছে হাইড্রোকুইনন ইউএসপি 2.0% ওয়েট বাই ওয়েট, ট্রেটিনোয়েন ইউএসপি 0.025% ওয়েট বাই ওয়েট, আর মোমিটাজোন ফুরিওট আইপি 0.1% ওয়েট বাই ওয়েট। সবচেয়ে কমন সাইড এফেক্ট হচ্ছে ড্রাইনেস, রেডনেস আর স্টিঞ্জিং সেন্সেশন ব্যবহৃত স্থানে। স্টিঞ্জিং সেন্সেশনটা কি? স্টিঞ্জিং সেন্সেশন হচ্ছে গিয়ে ইরিটেশন বা জ্বালাপোড়া হওয়া বা এমন মনে হওয়া যেন কোনো ইনসেক্ট বা পোকা কামড়িয়েছে। যদি এই সাইড এফেক্টসগুলি বা অন্য কোনো সিমটম যেটা আপনার মনে হচ্ছে যে এই ওষুধের কারণে হচ্ছে আর সেটা অনেক দিন ধরে ঠিক হচ্ছে না বা বেশি অসুবিধা হচ্ছে, তাহলে ইমিডিয়েট ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। কখন এই ক্রিমটি ব্যবহার করা হয় বা কোন সমস্যায়, সেটা হচ্ছে গিয়ে মেলাজমা ট্রিটমেন্টে এটা ব্যবহৃত হয়। কি এই মেলাজমা? মেলাজমা হলে তখন চেহারার মধ্যে ডার্ক প্যাচেস বা কালো দাগ পড়ে, বিশেষ করে চোখের নিচে বা নাকের দুই সাইডে বা নাকের উপরে খুব বেশি দেখা যায়। দুটি কারণে হয়, একটা হচ্ছে গিয়ে সূর্যালোকের কারণে আর আরেকটি হচ্ছে হরমোনাল কারণে। মনে রাখবেন, যখন আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন আর আপনাকে বিশেষ প্রয়োজনে সূর্যালোকে যেতেই হবে, তাহলে সানস্ক্রিন লোশন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন বা আমব্রেলা ব্যবহার করবেন বা ছাতা নিয়ে যাবেন বা সান প্রোটেক্টিভ ক্লথ অবশ্যই ব্যবহার করবেন। আর ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই কিন্তু এটা কন্টিনিউ ব্যবহার করতে থাকবেন না। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে অতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট করে বলবেন আপনি কোন ওষুধের উপরে ভিডিও চান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।